আগের দিন অপারেশনের পরে আমি যখন পোস্ট অপ ওয়ার্ডে রাউন্ডিতে ঢুকেছি, তো আমার একজন পেশেন্ট, নাম অভিজিৎ বাবু, তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে স্যার একটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। আমি বলুন কি সমস্যা? বলছি যে আমি কবে থেকে বাইক চালাতে পারবো? এটা ল্যাপারোস্কোপিক অপারেশনের পরে, ল্যাপারোস্কোপিক গলব্লাডার হোক, ল্যাপারোস্কোপিক অ্যাপেন্ডিক্স হোক, বা ল্যাপারোস্কোপিক হার্নিয়া সার্জারি হোক, অনেকেই আমাদের কাছে কোশ্চেনটা জিজ্ঞেস করেন যে কবে থেকে আমি বাইক চালাতে পারবো, বা কবে থেকে জিম জয়েন করতে পারবো। আজকে এটা নিয়ে একটু ডিসকাস করবো। নমস্কার, আমি ডক্টর রাকেশ খান, অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক অ্যান্ড রোবোটিক সার্জন। আজকে আমাদের এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা দরকার। সেটা হলো যে আমরা অপারেশনের পরে পেশেন্টদের কিভাবে অ্যাডভাইস করি, তারা কিভাবে নর্মাল অ্যাক্টিভিটি করবে, নর্মাল লাইফে ফিরতে পারবে। ল্যাপারোস্কোপির পরে অপারেশন যেদিন হলো সেদিনকে বিকেল থেকে আমরা পেশেন্টকে হাঁটতে বলে দিই। হাঁটাহাঁটিতে কোনো সমস্যা নেই, সে বিকেল থেকে হাঁটতে পারবে, তারপর দিন সে বাড়ি যেতে পারবে। আর ইউজুয়ালি একদিন বা দুদিনের মধ্যে পেশেন্ট ছেড়ে দেওয়া হয়। এবার বাড়ি যাওয়ার পরে সে কি করবে? বাড়ি যাওয়ার পরে তার নর্মাল ওয়াক করতে, নর্মাল অ্যাক্টিভিটি করতে কোনো সমস্যা নেই। স্যার নিজে ডে টু ডে অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলো সবই করতে হবে। হ্যাঁ, এবার আসছে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যে আগে যে জিম জয়েন করতে, আমরা বলি ইউজুয়ালি 2 মাস পর থেকে জিম বা এগুলো জয়েন করতে। নর্মাল ওয়াকিং, তারপরে নর্মাল ব্রিস্ক ওয়ার্ক যেটা বলি, সেটা করতে কোনো সমস্যা নেই। যেটা সমস্যা হলো যে ওয়েট ট্রেনিং, সেটা 2 মাস 2.5 মাস পরে বা 3 মাস পর থেকে করলে সবচেয়ে বেশি ভালো হয়। এবার বাইক চালানো, বাইক আমরা বলি যে সেলফ দেওয়া যে বাইকগুলো এখন যেগুলো আছে, কিক দেওয়া নয়, সেলফ দেওয়া বাইক, এটা পেশেন্ট অপারেশনের পরে 7-8 দিন 10 দিন পর থেকে চালাতে পারবে। হ্যাঁ, কিক দেওয়া বাইক চালাতে গেলে কি হতে পারে? অনেক সময় পেটে চোট লাগতে পারে, বা ওই জায়গাটা যে সেলাই আছে সেলাইটা ছিঁড়ে গিয়ে অনেক সময় হার্নিয়া হয়ে যাওয়ার চান্স থাকে। তো সেই জন্য স্কুটি বা বাইক যদি কেউ চালাতে চায় সেটা সেলফ হলে ভালো হয়। এটা একটা জিনিস। 2 নম্বর জিনিস হলো যে অনেকে জিজ্ঞেস করেন যে আমাদের কাছে, ডাক্তারবাবু আমি কি যোগা করতে পারবো? হ্যাঁ, যোগা অবশ্যই করতে পারবেন। যোগা করতে কোনো সমস্যা নেই, কিন্তু সেটা মাস 2 পর থেকে শুরু করলে ভালো হয়। এই ব্যাপারে বিস্তারিত আরো জানার জন্য আপনারা নিচে ডেসক্রিপশন বক্সে গিয়ে যে ফোন নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।